আসসালামু আলাইকুম। যেখানে বসে আমার কথাগুলো শুনে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের পে স্কেলের আলোচনার ধারাবাহিকতা বেশ কিছুদিন পর পে স্কেল নিয়ে আবার আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। তো আজ সকালে পে স্কেল নিয়ে একটা খবর বিভিন্ন পোর্টালে বা বিভিন্ন নিউজ মিডিয়াতে আসছে। সেটা হচ্ছে যেমন ঝুলে গেল পে স্কেল, বাস্তবায়নের সংখ্যায় পে স্কেল। মোট কথা হচ্ছে পে স্কেলের যে অনিশ্চয়তা, পে স্কেলের যে মানে নিয়ে যে ছলচাতুরি, পে স্কেল যাতে না দেওয়া লাগে সেই ধরনের যে বিষয়গুলো এই ধরনের নিউজটা আর কি, নিউজটা হচ্ছে এমন। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব, আমিও সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যে মানে মোট কথা হচ্ছে বাস্তবায়নের অনিশ্চয়তা পে স্কেল এই বিষয়টা। সেখানে যে বিষয়টা বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অর্থনীতি দমকা চাপের মুখে পড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতিও কাঁপছে। কথাটা একটু বোঝার চেষ্টা করেন, বাংলাদেশের অর্থনীতি কাঁপছে। এই সংঘাতের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল কার্যকর করার ক্ষেত্রে সরকার ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ বিভাগ জানিয়েছে, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও জাতীয় রাজস্ব ঘাটতির প্রেক্ষাপটে দ্রুত সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব না, তাই ধীর পদ্ধতিতে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আপনারা কোন সময় বলছিলেন যে আপনারা দ্রুত বাস্তবায়ন করবেন, আজকে বাস্তবায়ন করবেন, একবারে পুরো পে স্কেল বাস্তবায়ন করবেন? মানে ছলচাতুরি নোংরামি করার কথা বলার জায়গা পান না, মানে ফাইজলামো এগুলা, মানে কি বলবো এগুলা কথাবার্তা বলার কোনো দায়িত্বশীল পর্যায়ে আছেন? দায়িত্বশীল পর্যায় থেকে এই ধরনের মানে এক এক সময় এক এক ধরনের কথা, যে কথা এখন বলেন তো একটু পরে আবার যা উল্টা কথা বলেন। দ্রুত বাস্তবায়ন বা একবারে পুরো স্কেলে একবার বাস্তবায়ন করার কথা কোন সময় উঠছিল না, কোন সময় বলছিলেন? পুরো বাস্তবায়ন হবে না সেটা আমরাও জানি এবং সেভাবে চলে আসতেছে। পুরো বাস্তবায়ন শুধু হবে মন্ত্রী পরিষদ বা এমপিদের কোনো বিষয়, যখন বাজেট হবে তখন সেটা পুরো বাস্তবায়ন হবে। এছাড়া অন্য কিছু এই দেশে পুরো বাস্তবায়ন হবে না। কারণ আপনারা অনেক কষ্ট করে ক্ষমতা আসছেন, 17 বছর নাকান চুবানি খাইছেন সরকারি দলের, তারপর আপনার ক্ষমতা আসছেন। আপনাদের ত্যাগই তো বেশি এদেশে আর কারো ত্যাগ নাই। এদেশে শুধুমাত্র এদেশে ত্যাগ শুধু এই 3 শাসক যারা এমপি হয়েছে তাদের ত্যাগ, বা বিএনপির গুটি কয়েক নেতাকর্মীদের ত্যাগ আছে, আর কারো ত্যাগ নাই এদেশে। এদেশের আপামর জনগণ কোনো ত্যাগ স্বীকার করেনি। আপামর জনগণের কারো সন্তান মরেনি। আপামর জনগণের কেউ কথা আহত হয়নি, কেউ কথা পঙ্গু হয়নি। শুধু নিহত আর আহত হয়েছে শুধু বিএনপির। ভাবখানা এমন এখনো শুরু হয়ে গেছে। ক্ষমতায় বসা এক বছর তো দূরে, 1 মাস না যেতে যে রং চেহারা দেখাচ্ছেন আপনারা, তাতে তো সামনে যে আরো কি দিন বাকি বাকি আছে একটা সৃষ্টি করতে সেটা কেউ বলতে পারবেন না। যাক, যেটা নিয়ে আলোচনা ছিলাম সেখানে আসি। তো সেখানে বলা হয়েছে যে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর কথা। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের দরকার নাই, ধাপে ধাপে নির্দেশের কথা কমিশনই বলে গেছেন। সবকিছু নিয়ে রাজনীতি মানায় না, সবকিছু রাজনীতি মানুষ খায়ও না। পুরো দেশে সরকারি কর্মচারীদের বেতন একযোগে পরিবর্তন এখন সম্ভব না। সরকারি কর্মকর্তাদের বেতন ও সুবিধার উপর নেতিবাচক প্রভাব না পড়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বজায় রাখতে চাইছে সরকার। এখানে একটা বিষয়, একটা নোট টু দি পয়েন্টেড, সেটা হচ্ছে পুরো দেশের কর্মচারীদের বেতন একযোগে পরিবর্তন এখন সম্ভব নয়। কথাটা মনে রাখেন, কথাটা গুরুত্বপূর্ণ একটা কথা। পুরো যোগে একসাথে মানে বেতন একযোগে পরিবর্তন পুরো দেশের সরকারি কর্মকর্তা সম্ভব না। এই কথাটা মনে রাখেন, কথাটা কাজে লাগবে। আমি আজকে আলোচনা করবো না, এটা নিয়ে পরে আলোচনা করবো এক সময়। গত বছর 27শে জুলাই যে পে স্কেলের প্রেক্ষাপট, এখন যেটা বলতেছিলাম যে এখন পে স্কেলের যে ভাগ্য কি আছে, এই যে মানে যে একটা কথা আছে না, বাংলাদেশের প্রবাদ আছে না, এমনিতে নাচন্দি বলি তার মধ্যে আবার ঢোলে বাড়ি। ভাই দেশে মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দাঙ্গা লাগছে এই কয়দিন হচ্ছে, আর পে স্কেলের কথা হচ্ছে কয়দিন থেকে। পে স্কেলের জন্য যে বরাদ্দ রেখে গেল বিগত সরকার, সেই বরাদ্দের টাকা কোথায় হাফিজেস হয়ে গেল? এই প্রশ্ন কেন আসতেছে না মিডিয়াতে? এই প্রশ্ন উত্তর কে দিবে?
তো কথা বললেই অনেক ধরনের কথা হয়ে যাবে। যাই যেটা বলতেছি, এখন যেটা বলতেছিলাম যে এখন যে বিষয়টা, যে পে স্কেলটা বাস্তবায়নটা আসলে ঝুলে যাচ্ছে। এই যে কথার মধ্যে এখন এখানে অনেক কিছু, অনেক 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 বিষয় এখানে লুকায়িত আছে। এই আজকে যে স্টেটমেন্ট গুলো আসতেছে এখন মিডিয়াতে, এর মধ্যে অনেক কিছুই আছে, মানে লুকায় আছে। এবং আসলে পে স্কেলের ভাগ্যেই সবচেয়ে বড় কথা ঝুলে গেল না, পে স্কেলের ভাগ্যে কি আছে, আদৌ পে স্কেল কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে, এটা বলার অনিশ্চয়তা, বলা মুশকিল। পে স্কেলের খবরে এখন বর্তমানে এটাই যে পে স্কেলের ভাগ্য আসলে কতই, মানে কি আছে বলা মুশকিল। অনেক বড় বড় এই সরকার ক্ষমতায়, ওই যে বললাম 1 বছর হয়নি, 1 মাসও হয়নি, এখনই এই সরকার যে রং দেখাচ্ছে, ভবিষ্যতে যে আরো কত রং দেখাবে আর সেটা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক, সবচেয়ে বড় কথা যেটা, পে স্কেল এর ভাগ্য ঝুলে গেছে, পে স্কেল বাস্তবের অনিশ্চয়তায়, টোটালি অনিশ্চয়তা। আদৌ পে স্কেল হবে কিনা সেটাও অনিশ্চয়তা। দেখেন এখন যেদিকে যাচ্ছে তাতে পে স্কেল আদৌ হয় কিনা সেটাই সবচেয়ে বড় নিউজ। যে কোনো সময় বলে দিবে যে আমরা এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন করতে পারবো না, কারণ এই সরকার যে কোনো কিছু বলতে পারবে। এই সরকার যে কোনো কিছু বলার মতো এই সরকার অ্যাবিলিটি আছে, এটুকুই বললাম। এই সরকারের মন্ত্রী এমপিরা যে ক্ষমতায় হয়েছে, যে ক্ষমতা বলে তারা, মানে ক্ষমতা নিয়ে কথা বলে, যে দাপট নিয়ে কথা বলে, তা এই সরকারের এরা যে কোনো সময় যে কোনো কিছু বলে দিবে, তাদের কোনো বাধা নাই, তাদের কোনো অনিশ্চয়তা নাই, বলে দিবে। এবং সেটাই হয়তো সামনে আসতেছে। তো আজকাল কথা বাড়াবো না, সবচেয়ে বড় নিউজ এটা যে এখন আমাদের পে স্কেল মধ্যপ্রাচ্যে অনেক, মানে যুদ্ধ কারণে পে স্কেলটা ঝুলে গেছে। এখন এখন খবর এটাই, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল ঝুলে গেছে, পে স্কেল অনিশ্চয়তার মধ্যে বলছে। তো এখন এটা নিজের এখন দয়া করে সবাই না হয় চলেন আমরা সবাই মিলে যুদ্ধে যাই, যুদ্ধে যায় মধ্যপ্রাচ্যে যুদ্ধে থামে আসি পে স্কেল নিতে হলে, এছাড়া তো কোনো উপায় নাই। এখন পে স্কেল নিতে হলে আমাদের যুদ্ধে থামানো লাগবে, চলেন সবাই যাই যুদ্ধ থামে আসি, এছাড়া তো কোনো উপায় নেই। তো আজকে আর কি বলবো, নতুন কোনো কথা আর বলতে ভালো লাগতেছে না। এগুলা নোংরামি, ছলচাতুরি, এগুলা ফাজলাম মানুষের কথাবার্তা আর কত বলবো, কত শুনবো। এদেশের রাজনীতিবিদরা মনে করে যে তারা শুধু তারাই একমাত্র চালাক ব্যক্তি, তারা একমাত্র ক্ষমতাবান ব্যক্তি, তারা কখনো মনে করে না যে তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইছে, কখনো তারা নিজেদের সেবক মনে করে না, সবসময় তাদের নিজেদেরকে শাসক মনে করে। আমি আবার কথাটা রিপিটি, এদেশের রাজনীতিবিদ বা যারা মন্ত্রী এমপি সংসদে যায়, তারা কখনোই মনে করে না যে তারা দেশের সেবক, তারা সবসময় দেশের শাসক হিসেবে নিজেদের দাবি করে। তারা কখনোই বুঝে না যে, বা বোঝার চেষ্টা করে না, বা তাদের মনে থাকে না যে আবার 5 বছর পর এই জনগণের কাছে ক্ষমতার জন্য আবার ভোটের জন্য যেতে হবে। কারণ তারা জানে একবার 5 বছর একবার ক্ষমতা পেয়ে গেলে সেই ক্ষমতা তারা কিভাবে দীর্ঘায়িত করবে সেই রাস্তা তারা খুঁজে, প্রথমবার একবার যখন হয়ে যায় তারপর থেকে ভালো চিন্তা তারা মশগুল থাকে না, কিভাবে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করা যায় সেই চিন্তায় মশগুল থাকে। এবং এই সরকারের মধ্যে তার ব্যতিক্রম নাই, এই সরকার এখন থেকে শুরু করে গেছে। তো এখন রাজনীতির কথাবার্তা বলবো না, রাজনীতির মানুষ আমি না, রাজনীতি নিয়ে আমি বুঝিও না। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।